গান পাউডার বা মুলগাপুরি নামটা বলা হয়। সাউথ ইন্ডিয়ানে এই খাবারটা খুব বিখ্যাত। ইডলি বা ডোসার সাথে খাওয়া হয় এই মশলাটা, ওপর দিয়ে যে মশলাটা ছড়িয়ে দেয়। তো আমি সেই মশলাটা করার জন্য কী কী লাগে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে নিয়েছি মুগ ডাল, আর নিয়েছি ছোলার ডাল, আর নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি কারি পাতা। তো আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা দিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ছোলার ডালটা। ছোলার ডালটা দিয়ে নিয়ে আমি কিছুক্ষণ হালকা হাতে ভেজে নেবো। গ্যাসটা আমি লো রেখে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেবো। আর সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এখানে দিয়ে নিয়েছি ভালো সুগন্ধ হওয়ার জন্য আমি দিয়েছি কারি পাতা। আপনারা অতি অবশ্যই কারি পাতাটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি রিফাইন তেলে করেন তো রিফাইন তেলে না করলে ভালো হয়, কারণ এটা খুব সুন্দর একটা গন্ধ আসবে ঘিতে যদি আপনারা করেন। তো আপনারা যদি রিফাইন তেলে করতে চান রিফাইন তেলেও করতে পারেন। তো আমি এখানে নিয়েছি, দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। দেখো আমি এবার নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো। এই মশলাটা দিয়ে আমি মিক্সিতে একবার সুন্দরভাবে পেস্ট করে নেবো। চলো পেস্টটা করে নেওয়া আপনাদেরকে দেখাই। চলো এবার মশলাটা পেস্ট করে নেওয়া যাক। আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি মশলাটা পেস্ট করার জন্য। দেখো কত সুন্দর মশলাটা পেস্ট হয়ে গেছে। আপনারা এবার এটা ইডলি ডোসার সাথে খেতে পারবেন। দেখো কত সুন্দর হয়েছে। নমস্কার সবাইকে, কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্টে জানাবেন। নিত্য নতুন চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।